শেষে উঠবে, এগুলো বড় আছে ওই জন্য সাইড করে রেখে দিতে হবে। বড়গুলো উপরে রাখা হয়ে গেছে ভুল করে। লাস্টে এসেছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটি নতুন সকাল, আমাদের জীবনে সবচেয়ে স্পেশাল দিন, কিন্তু আকাশের মুখ ভার, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর আজ আমাদের ঘরে অ্যাজবেস্টার উঠবে, তো আপনাদেরও অনেক ভালোবাসা, আপনাদের অনেক শুভ আকাঙ্ক্ষা, শুভ কামনা আমাদের জন্য রয়েছে। আর আমাদের রয়েছে আপনাদের প্রতি অনেক ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং প্রণাম। তো প্লিজ সাথে থাকুন। আজকে অ্যাজবেস্টার উঠবে, কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, এখন দেখা যাক কি হয়। তো প্লিজ সাথে থাকুন। এখন বাজে সকাল 4:30। তো দাদা ভাইরা খুব তাড়াতাড়ি আজকের কাজে লেগে গিয়েছে। আগের দিনে রোদ যে খুব কষ্ট হয়েছিল। তুমি কি চা বসিয়েছো? হ্যাঁ, চা বসিয়ে দিয়েছি। দাদা ভাইরা আজকে ভোর ভোর উঠেছে, উঠে ওনারা রাত্রে ছিলেন তো। 4টা থেকে রেডি হয়েছিল, হ্যাঁ, হয়ে 4:30 বাজে দেয়নি, কাজ চালু করে দিয়েছে। পরিষ্কার হতেই কাজ চালু করেছে। দাদা ভাইরা রাতে ছিল, ভ্যাপসা গরম, গরম মানে সারা রাত এরকম গরম। খুব বিয়াড়া গরম হচ্ছে। চা বানাও দেখি, তাড়াতাড়ি দাদা ভাইরা কাজে লেগেছে, ওনাদের একটু সময় মতো চা দিতে হবে। কি নিয়ে আসছো? আমাদের যে দিদিভাই আমাদের জন্য অনেক জিনিসপত্র পাঠিয়েছিল, তো রিনাদি 2 কাকাবাবুর জন্য 2টো করে গামছা পাঠিয়েছে, আর তোমার জন্য একটা। ভালো হয়েছে। ও কাকু, নেমে আসুন একটু। কাকু, এই দুটো আপনার। আমি তো কিনেছি, দেখুন তো বড় আছে কিনা খুলে। ঘাড়ে দাও, ছবিটা ঘাড়ে থেকে উঠুক। কাকু, হ্যাঁ, এইটা তোমার। ঠিক আছে। বড় আছে তো। আমাদের প্রিয় দিদিভাই, আমাদের নিয়মিত দর্শক দিদিভাই আয়ুষের জন্য সবসময় জিনিসপত্র পাঠায়, তারপরে আমাদের জন্য পাঠায়। তো কালকে কাকুরা কাজ করছিলেন, কাকুদের দেখে দুজনের জন্য গামছা পাঠিয়েছে, আর আয়ুষের বাবার জন্য একটা। না, ওনাদের 2টো করে দিয়ে দিয়েছি, আর আয়ুষের বাবারটা এই যে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমাদের সঙ্গে আমাদের বাড়ি আসা মিস্ত্রিদের এতটা আপন করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এগুলো এটা 6-এর না 8-এর? বেকাতে পারবে কি করে? আরে ওই ছেঁড়া কাপড়টা নিতে বললাম তো, ও ভূত রাখলো।
চা ফুটে গেছে। কোনো অসুবিধা হবে না। এইটা লাগানো হয়ে গেলেই তুলবো। কতক্ষণ দিয়ে চালু ছিল? তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। সকালবেলা 2-3 জনের ছাগল একসঙ্গে হয়েছে। মাসে মাসে ছাগল নেই। আহ? হ্যাঁ, তোর বাড়ির সামনে থাকে। এই পাড়ায় একটাও ছাগল ছিল না, কত এই 2 বছরে কত ছাগল হয়ে গেছে। আমি তাই বলছি যে এটা ছাগলের মেলা হচ্ছে। হ্যাঁ, এই পাড়ায় ছাগলের পাল হয়ে গেছে। আর সব থাকে গণেশদার ঘরের সামনে, সব গণেশদার বোর ছাগল। একটাও ছাগল ছিল না। বাড়ি বোধহয় কটা ছাগল ছিল? সব আমার ছিল। আয় আয়, চা খাবি আয়। দেখি আমার দিকে বিস্কুটটা দাও একটু। দেখি একটা বিস্কুট নিয়ে দাও না। এ ভাই, আর বিস্কুট নে। আমরা সবে ভাত বসিয়েছি, খিদে পেয়ে যাবে। বিস্কুট খাও। বিস্কুট খা, এই তোমার চা। তরুলির ডোক। গণেশ দা আজ বাড়ি থাকবে? তাহলে আমার তো কাজের লোকের অভাব নেই, আমি এতক্ষণ খালি লোক খুঁজতেছি। কাজের কথা বলে ভয় খাইয়ে দিয়েছে, সে আর আসতে চায় না। আর বেশি চেলা করতে সুবিধা হবে। নাই বিস্কুট খাও না, ওই বিস্কুট কি করে নেবে অ্যালবেস্টার, ওই 9 ফুট অ্যালবেস্টার, এই ঘরের ভিতরে একটা একটা করে লাইন দিয়ে ওনারা দাঁড় করান না। আমার দুজন দড়ি ধরে লেভেলটা টান হয়ে লাগানো। একা উঠে গেছো? কথা বলছে সবাই। আমার হলে তাকাতে পারে না, ঘুম ভাঙে না। লোকজন নতুন নতুন আসলে তো ঘরে এমনি স্বাভাবিক বাচ্চাটা একটু আনন্দ হয়। কোথায় যাচ্ছ? ও বাবা, দাও ওখানে দিয়ে দাও, ডাকো। বাবাই ধরে আছে, আমরা চারজন ধরে দাঁড়িয়ে রয়েছি। এবারে কেউ হাঁটতে পারছি না, ঘরটা নিতে বলছে না, একজন নাহলে তো হবে না, এরকম করছেন তো আমাকে। চলে এসো। বৃষ্টিটা না হলে খুব ভালো হতো, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আর প্রকৃতির ওপরে আমাদের কারো হাত নেই, কি করা যাবে। ঘরে প্রথম অ্যাডভেস্টার ঢুকছে। উল্টা ঘুরিয়ে নিতে হবে। বড় হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, সকালে খাওয়া হবে সবাই, আবার দুপুরে
ওই ফলে থাকো কি হলো হলুনি তো আগাম হয়ে গেছে যে একটা কিছু করার নেই। আমাদের এখানে এই মাথাটা মাটি রাখবে, কোন মাথাটা এই মাথাটা, আচ্ছা আর লেখা পিঠটা এপারে থাকবে। এবার কোন ভাই ঢুকলি হয় এটা খেয়াল করে লেখা পিঠ এই পারে রেখেছি, দেখেছো? কিন্তু এটা থাকবে এদিকে নিচে ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, তাহলে আমাদের রেডি হয়ে উঠবে, শুধু শুইয়ে দিলে হয়ে যাবে। আমাদের সব পাল্টি দিতে হচ্ছে, পাল্টি থেকে তো এখানে আমরা পাঁচ দিকে অসুবিধা ঠিক আছে ঠিক আছে ওই পরে তোর পেছনে জানো পারে লাইন করে দিচ্ছি ঠিক আছে তো ওইদিকে নিচে ঠিক আছে পাশে রাখো এদিকে হেলেন না এদিকে হেলেন না আরে না, একটু অন্য করে দেবে না। একই ব্যাপার এইদিকে রাখবো এই পাশে রাখবো ও পাশে রাখবো ধরো একটু শো ধরো শো না ওইটা বলছি আর না দেবে এখন একটা ফাটা চলে এই তো বাটাম দেখাবো বলতে তো আমাদের কাছে মেনু ওই তো মাথা ফাঁকা রয়েছে ওইদিকে আচ্ছা যে আমার কথা তুমি বলবি না না তোর কথা বোঝার দরকার নেই। ঠিক আছে এবার ঠিক আছে আমি একবার এই বাটাম ধরে না পারবে না, তুমি সব। এদিকে ওর হ্যাঁ রাখ একটু এদিকে রাখ আরে সোজা করে রাখো না, সোজা পাতা তোর আরে কানাটা না বসে সোজা পাতা বন্ধ করে কানা ভেঙে যাবে। মাটি আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কর চলো একবার সেই মাথা উঁচু ঠাইকে দাও দাঁড়াও ওইদিকে মাথাটা ফোটাও কি করতে দাও উঁচু ঠাইকে দাও এই যে সোজা কর একটা ঘরে উঠে গেছে না নিচে শাড়ি দিয়ে দিয়ে আসছে। জুনিয়র সিমেন্ট নরম হয়ে বৃষ্টিটা শুরুই হয়ে গেল। ধরে নিছি দাও উপরে দাও তোমার যেমন বলছি তুমি ওরা নিয়ে এসে নিতে ওড়াচ্ছি ঠিক আছে না না একটু এই গাড়িতে চাষ করতে শুরু করলে মনে হয় মাটির থেকে কোনো পোকা টোকা বের হয়। এত পরিমাণে কাক চিল বক এসে হাজির হয়। ঠিক আজকের দিনেই টিপ টিপ করে বৃষ্টিটা শুরু হয়েছে, রাস্তাঘাট ভিজে যাচ্ছে, অ্যাসবেস্টারগুলো ভিজে যাচ্ছে, কি স্লিপ হয়ে যাচ্ছে। সমস্যার পিছন ছাড়ে না আমাদের। এখান থেকে দেখুন চালে এই সবে দুটো সারি অ্যাসবেস্টার উঠেছে।
দেখেছি মানে খালি ওইটা টানলে এটাকে টানলে হিট চলে আসবে। নদী ফেলে খুলে পড়ে যাবে। আর বেশি দাও বেশি দাও আর বেশি দিয়ে দাও চামচা দিয়ে দাও পরে লেগে যাবে। আর দাও সুইয়া কর সুইয়া কর দাও দাও আমি ধরে হ্যাঁ দাও দাও কলম দাও আকাশ দিয়ে বলো না কষ্ট হয় আমরা তো একবার শুধু হ্যাঁ দাও ছেড়ে দাও। বৃষ্টিটাও আজকে আমাদের দোষর হয়েছে। এই দিলাম হ্যাঁ ওখানে কাটি কাটি লেগে যাচ্ছে। এই কাপড়টা সরিয়ে দাও তো। কাদা হয়ে গিয়ে কি সমস্যাটা হলো। বাবা স্লিপ করলে এমনি পুরো কুচে যাবে। কি খবর? অ্যাসবেস্টাস তোলার কাজে ব্যস্ত আছি। আর বৃষ্টি তোমাদের খানিকটা ঘুটেতে থেমে গেল। ভালো হয়েছে। হ্যাঁ রোদ হলে আরো বিরাট কষ্ট হবে। ঘরটা শুকনো থাকতো একটু। এই কাদা বৃষ্টি সব দিকে দেখলে হবে। এদিকে মানুষের কত কষ্ট হচ্ছে। কি বলছে? এই শাড়িটা উঠেছে, এবার বড় অ্যাসবেস্টার গুলো উঠবে, 10 ফুটের গুলো না, 9 ফুটের গুলো উঠে গেছে। এটা 10 ফুট। হ্যাঁ এবার এই শাড়িটা দিলে হয়ে যাবে। অনেক দ্বিধা, অনেক দুমনা চিন্তা ভাবনা, টিন দেবো, অ্যাসবেস্টার দেবো, ছাদ দেবো করে করে লাস্টে এই যে অ্যাসবেস্টার দেওয়া হলো। এটাই ঢুকেছে। ঠিক আছে, হ্যাঁ, সেটাই ভালো হলো। আর ভালোই হয়। গণেশ দা টানা কাজ করছিল আজকে, কি শুধু শুধুই ছুটি করেছে আর আমাদের কাজে লেগে গেছে। ভালো, খুব ভালো হয়েছে। বিরাট উপকারে কাজে লাগলো আজকে। যেদিন যেদিন গণেশ দা ছুটি, আমাদের কাজ থাকে ঠিক কোনো না কোনো ভাবে গণেশ এসে যায়। গণেশ থেকে বিরাট কাজে লাগলো গো। হ্যাঁ, গণেশ দা না থাকলে তোমার ভাই পারতো না কিন্তু। আমি মঙ্গলের জন্য অনেকটা কাজ না। একদম তাই। অ্যাসবেস্টার গুলো কিন্তু গণেশ দা বয়ে এনেছিল, ওইখানটা দিয়ে গেছিল। ওই ওটা যাবে কিচ্ছু হবে না বুঝিয়ে দেবে একটু বেশি আছে একটা ওইদিকে এই ওইদিকে জাল লেগে কানাডায় ভাড়া তোর তুমি ওই কানাডা চাকাও না হ্যাঁ কোনটা উঁচু করো তো বাটন নে বেঁধে গেছে কিন্তু আরো টান, আরো জোরে। এই দিয়ে বেঁধে গেছে। মানে দুই সাইডে ওই হচ্ছে না, এক সাইড একভাবে না তুললে তো মাল আটকাবে। চল ওই তো কোথায় মিস্ত্রি লেগেছে। সোজা করো তোমরা সোজা না করলে কি মাল এ হবে না কিছু দেবো না। এটা হচ্ছে আমার পিসির বাহিনী আসছে, দেখালাম। ওটা আমার গণেশদার বাহিনী আর এটা হচ্ছে আমার পিসির বাহিনী। প্রত্যেকের আলাদা আলাদা টিম আছে, এই টিমে টিমে ঝগড়া বেঁধে গেলে
কি খবর? বিরাট কষ্ট হয়ে যাচ্ছে। আরেক লোক খাড়া দেবে, এটা একটা অপমান। এবার দিয়ে দিতে হবে, হয়ে গেল। কাজ হচ্ছে, কমে যাচ্ছে। না ঠিক আছে চললাম না। যাচ্ছি তো, ওটা মাথাটা না তুলতেই তো। মাথাটা তুললি? এই আলকাতরাটা দিয়ে ভালো দেখাচ্ছে। আলকাটা না দিয়ে দেখতে বেশি হয়। আমি বলতো আলকাটা দিয়ে ছাড়ছি। চলে। বহুদিন পরে অ্যাজবেস্টার উঠলো উপরে। এই যে, লাস্ট অ্যাজবেস্টার উঠছে, এইটা উঠলে অ্যাজবেস্টার ওটা কমপ্লিট হলো হবে। এটাই উঠে গেলেই অ্যাজবেস্টার ওটা যা শেষ ভালো তা সব ভালো। সব উঠে গেল। বৃষ্টি থেমে গিয়ে রোদ বেরিয়েছে। জয় শ্রীরাম। একটা জার্নি শেষ হলো। অ্যাজবেস্টার সব তুলে নিয়েছে, এবার ওইখানটায় সেট করতে বাকি আছে। শেষে আজ ভাত খাবে। ভূতু, ভাত খাবি? ঢাকা হয়ে গেল। হ্যাঁ, অনেক কষ্টে। এখন কেমন মনে হচ্ছে? হ্যাঁ, সৌন্দর্যটা কেমন লাগছে? যতটুকু একটু একটু করে সাজাবে ততটুকু একটু একটু করে দেখতে ভালো লাগছে। দেখো, আগে একটা এমন কেমন ছিল, এখন অ্যাজবেস্টারগুলো লাগানোর পর আরও একটা জিনিস সৌন্দর্য হয়ে যায়। খোলামেলা ছিল, হ্যাঁ। ঢাকা পড়েছে। তুমি যেমন সাজাবে তেমন সেজে উঠবে, কিন্তু এই মেঝের মাঝখানে তাই না? ডাউন হয়ে যাবে। না এইসব ঘর ছাদ দিলে তবে সৌন্দর্য ফিরে পায়, পূর্ণতা পায়। যাই হয়েছে তাই ভালো নাকি? অনেক, আমাদের কাছে অনেক। এটুকু যে করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। আমাদের এই সফলতা সবকিছু আপনাদের জন্য, দর্শক বন্ধুদের ভালোবাসা, আশীর্বাদ, পাশে থাকায় আমরা একটু একটু করে এগোচ্ছি সামনের দিকে। আজ ছাদ দিতে পারিনি, অ্যাডজাস্টার দিয়েছি, ভবিষ্যতে হয়তো কখনো পারবো আপনাদের আশীর্বাদে। আশা স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। সব কিছু আমাদের দর্শক বন্ধুদের ভালোবাসায়। আমরা না পারি বড় হয়ে আসতে। সেই জায়গাটা তো তৈরি করে থুয়ে গেলাম। হ্যাঁ,